নমস্কার বন্ধুরা, এসসিসি ক্লাস ওয়েস্ট বেঙ্গলের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় মহামারী সম্পূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করব। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখতে থাকো, শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, বিষক্রিয়াজনিত মহামারী জাপানের মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুর নাম কি? উত্তর পারদ। 2, কয়েকটি সংক্রামক মহামারীর নাম লেখো। উত্তর ম্যালেরিয়া, যক্ষ্মা এবং বসন্ত। 3, কয়েকটি অসংক্রামক মহামারীর নাম লেখো। উত্তর করোনারি হার্ট ডিজিজ বা ডায়াবেটিস বা মধুমেহ। এছাড়াও ফুসফুসের ক্যান্সার। 4, চক্রাকারে আবর্তিত মহামারীর নাম কি? উত্তর ইনফ্লুয়েঞ্জা এবং হাম। 5, একটি জলবাহিত রোগের নাম লেখো। উত্তর কলেরা। 6, একটি প্রাণীবাহিত রোগের নাম লেখো। উত্তর ম্যালেরিয়া। 7, কোন ঋতুতে শ্বাসনালীর ওপর সংক্রমণের ঘটনা বেশি ঘটে? উত্তর শীতে। 8, কোন রোগ হলে 48 ঘন্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে? উত্তর ম্যালেরিয়া। 9, সারা পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগের কারণে মৃত মানুষের সংখ্যা কত? 6,60,000। এর সঙ্গে আরও একটি প্রশ্ন লিখবে, কালাজ্বরের কারণে পৃথিবী জুড়ে মৃত মানুষের সংখ্যা কত? উত্তর 59,000। 10, ডেঙ্গু রোগের বাহক কি? উত্তর এডিস মশা। 11, ডেঙ্গু জ্বরের ফলে আমাদের শরীরে কিসের সংখ্যা কমে যায়? উত্তর অনুচক্রিকার। 12, ব্ল্যাক ডেথ কোন রোগকে বলা হয়? উত্তর প্লেগ। 13, কালাজ্বর সৃষ্টিকারী জীবাণুর নাম কি? উত্তর আদ্যপ্রাণী। 14, সার্স রোগ কত সালে প্রথম এশিয়াতে দেখা যায়? উত্তর 2003 খ্রিস্টাব্দে। 15, হোয়াইট ডেথ কোন রোগকে বলা হয়? উত্তর যক্ষ্মা। 16, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? উত্তর যক্ষ্মা। 17, মানুষের মলে কোন ভাইরাস নির্গত হয়? উত্তর হেপাটাইটিস এ। 18, কোন দিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়? উত্তর 28শে জুলাই। 19, কোন সময় পেটের সংক্রমণ সবচেয়ে বেশি হয়? উত্তর গ্রীষ্ম ও বর্ষা। 20, টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না এমন একটি রোগের নাম লেখো। উত্তর এইডস। 21, ইঁদুর দ্বারা সংক্রামিত রোগের নাম লেখো। উত্তর প্লেগ। 22, কালাজ্বরের নাম কি? উত্তর দমদম রোগ। 23, হেপাটাইটিস রোগে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর যকৃৎ। 24, মানুষের শরীরে ইনফ্লুয়েঞ্জার প্রভাব কতদিন থাকে? উত্তর 4 থেকে 7 দিন থাকে। 25, কলেরা কোন প্রাণী দ্বারা বাহিত হয়? উত্তর মাছি। 26, সংক্রামক মহামারী কাকে বলে? উত্তর যে সকল মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে কোনো বাহক প্রাণীর মাধ্যমে বা কোনো প্রাণীজ দেহ থেকে সংক্রামিত হতে পারে তাকে সংক্রামক মহামারী বলে, যেমন ম্যালেরিয়া, বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি। 27, বিষক্রিয়ার ফলে সৃষ্ট দুটি মহামারীর নাম লেখো। উত্তর ভোপাল গ্যাস দুর্ঘটনা ও জাপানের মিনামাটা রোগ। 28, ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত মহামারীর নাম লেখো। উত্তর হাম ও জল বসন্ত। 29,
টিকাকরণের আগে ইনফ্লুয়েঞ্জা এবং হাম কত বছর অন্তর মহামারী হিসেবে ফেরত আসে? উত্তর, টিকাকরণের আগে ইনফ্লুয়েঞ্জা 7 থেকে 10 বছর এবং হাম 2 থেকে 3 বছর পর বা অন্তর মহামারী হিসেবে ফেরত আসে। 30 জলবাহিত, প্রাণীবাহিত ও বায়ুবাহিত রোগের নাম লেখো। উত্তর, জলবাহিত রোগ যেমন কলেরা ও ডায়রিয়া, প্রাণীবাহিত রোগ যেমন ম্যালেরিয়া ও ডেঙ্গি, বায়ুবাহিত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা ও হাম। 31 কলেরা রোগ কিভাবে সৃষ্টি হয়? উত্তর, সাধারণত দূষিত জল, মাছি মশা বসা খাবার, না ঢাকা খাবার এবং নোংরা পরিবেশ। 32 কলেরা রোগের উপসর্গগুলি কি কি? উত্তর, 1 শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে ও প্রচণ্ড বমি। 2 শরীরে অম্ল ক্ষারের এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। 3 শরীরের চামড়া ধোঁয়াটে নীল হয়ে যায়। 33 কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি? উত্তর, ভিব্রিও কলেরি। 34 কবে কোথায় প্রথম কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা যায়? উত্তর, 19 শতকে গাঙ্গেয় সমভূমি বা বদ্বীপ অঞ্চলে। 35 ম্যালেরিয়া কথার অর্থ কী? উত্তর, খারাপ বায়ু। 36 ম্যালেরিয়ার বাহক প্রাণী কি? উত্তর, স্ত্রী অ্যানোফিলিস মশা। 37 ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়াটির নাম কি? উত্তর, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। 38 কোন রোগের যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়? উত্তর, ম্যালেরিয়া। 39 ম্যালেরিয়া রোগের উপসর্গ কি? উত্তর, 1 কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর সেরে যায়। 2 যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়। 3 মাথা ও সমস্ত শরীরে যন্ত্রণা হয়। 40 বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে? উত্তর, 25শে এপ্রিল। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন মশা? উত্তর, এডিস ইজিপ্ট। 42 ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে ব্যাকটেরিয়া তার নাম কি? উত্তর, ফ্ল্যাভিভাইরাস। 43 ডেঙ্গি রোগের উপসর্গ কি? 1 ভয়ঙ্কর জ্বর, মাথা যন্ত্রণা এবং গাঁটে গাঁটে ব্যথা হয়। 2 অনুচক্রিকা সংখ্যা হ্রাস পায় ফলে রক্ত জমাট বাধা পায়। 3 শ্বেত রক্তকণিকা ধ্বংস হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 44 প্লেগের ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর, ইয়ারসিনিয়া পেস্টিস। 45 কোন রোগে লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা হয়? উত্তর, প্লেগ। 46 কে কত খ্রিস্টাব্দে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন? উত্তর, 1897 খ্রিস্টাব্দে ভালডেমার হাফকিন। 47 হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত 3টি মহামারীর নাম কি কি? উত্তর, প্লেগ, কলেরা ও পিত জ্বর। 48 কোনটি রেড প্লেগ? উত্তর, স্মল পক্স বা গুটি বসন্ত। 49 স্মল পক্সের সংক্রমণ কোথায় ঘটে? উত্তর, চামড়ার শিরা উপশিরা, মুখে, গলায় এবং পুরো জায়গাটি তরল ভর্তি ফোস্কায় ভরে ওঠে। 50 স্মল পক্সের টিকা খাঁজকাটা সূচের সাহায্যে ত্বকের উপর দেওয়া হয়। 51 বিজ্ঞানী এডওয়ার্ড জেনার স্মল পক্সের টিকা আবিষ্কারের জন্য কোন ভাইরাসকে কাজে লাগান? উত্তর, গো বসন্তের ভাইরাসকে কাজে লাগান। ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। 52 কোন প্রোটোজোয়ার আক্রমণে কালাজ্বর হয়? উত্তর, লিশম্যানিয়া। 53 কালাজ্বরের বাহক কে? উত্তর, বেলে মাছি। 54 কালাজ্বরের ওষুধ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? উত্তর, 1922 খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এবং এই ওষুধের নাম কি? ইউরিয়া স্টিবামাইন।
55 ডায়রিয়া শব্দের অর্থ কী? উত্তর প্রবাহিত হাওয়া। 56 ডায়রিয়া রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? উত্তর রোটা ভাইরাস। 57 বাড়িতে ওআরএস বানিয়ে খেলে কোন কোন রোগ প্রতিরোধ করা সম্ভব? উত্তর ডায়রিয়া রোগ। 58 সার্স এর পুরো কথা কী? উত্তর সেভার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। 59 সার্স প্রথম 2003-এ এশিয়াতে প্রথম দেখা যায়। 60 যক্ষ্মা রোগের দায়ী ভাইরাস কোনটি? উত্তর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 61 যক্ষ্মা রোগের জীবাণু মানবদেহের কোথায় আক্রমণ করে? উত্তর ফুসফুসে। 62 যক্ষ্মা রোগের প্রথম লক্ষণ কী? উত্তর ভয়াবহ কাশি এবং কাশির সঙ্গে রক্ত পড়া। 63 যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতিটির নাম কি? ডটস। 64 ডটসের পুরো কথা কি? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। 65 যক্ষ্মা রোগের টিকাকে কি বলা হয়? উত্তর বিসিজি। 66 বিসিজি এর পুরো নাম কি? উত্তর ব্যাসিলাস ক্যালমেট-গুয়েনিন। 67 হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? উত্তর যকৃৎ। 68 হু কোন দিনকে বিশ্ব হেপাটাইটিস দিবস ঘোষণা করেন? উত্তর 28শে জুলাই। 69 এডসের দায়ী ভাইরাস কোনটি? উত্তর এইচআইভি। 70 এডস কিসের মাধ্যমে সংক্রামিত হয়? উত্তর রক্ত সঞ্চালনের মাধ্যমে। 71 এডস এর পুরো কথা কি? উত্তর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি এর পুরো কথা কি? উত্তর হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 72 বিশ্ব এডস দিবস কোন দিন? উত্তর 1 ডিসেম্বর। 73 কোন প্রকার অণুজীবে সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয়? উত্তর মিক্সকো ভাইরাস। 74 কোন রোগকে সাইলেন্ট কিলার বলা হয়? উত্তর ফুসফুসের ক্যান্সার ও কার্বোনারি হার্ট ডিজিজকে বলা হয় সাইলেন্ট কিলার। এই ভিডিওটা এখানেই শেষ করছি।